হ্যালো গাইস, তাহলে তোমরা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে চলে এসেছি রান্নাঘরত। আজকে করি ইলিশ মাছের তেল ঝোল। গাইস সাথে থাকুন আর দেখতে থাকুন। সবারে ফার্স্টে মাছটা দেখি দিচ্ছেন। এই মাছটার নিয়ে আঁশগুলো তুলে নিই। আঁশগুলো তুলে নিয়ে তারপরে এটা কাটি। তাজা মাছটা দেখি দিচ্ছেন। এই মাছটার খুব তেলও হবে আর স্বাদও হবে। 1.5 কেজি ওজনের ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসলুম যায়। খাইতে যে টেস্ট লাগবে না মাছটা, সেই টেস্ট লাগবে। এই যে মাছের আঁশটা তোলা হয়ে গেছে আমার, এলা আমরা মাছটা কাটে নিব। দেখলেন আমরা মাছটা কাটা হয়ে গেছে। মাছটা এত সুন্দর টাটকা আর ডিমও আছে মাছটার। এই মাছটা খায়াও টেস্ট হবে। এলা আমরা মাছটা পিস পিস করিয়ে নিয়ে নেব। মাছগুলো আমার কাটা হয়ে গেছে সবগুলো। এলা আমরা এটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো। তো ভিডিও করা তো যেমন তেমন, এই যে টিফিন শুরু হয় আমার স্প্রাইডার বলে কচুরি। এই যে স্প্রাইডার কচুরি নিয়ে বসে পড়ছে সবাই। এলা খাওয়া হবে। খাওয়ার পরে তারপরে এই যে মাছ পুরো ধুয়ে আনছে। মাছগুলো দেহ পুরো ওহ চঞ্চনা। এলা খাওয়া দাওয়া করে তারপরে মাছটা রান্না শুরু। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এই যে এলা মুই দিয়ে দিম হলুদ। এই যে এলা দিয়ে দিম মুই লবণ। লবণগুলো দিয়ে ভালো করে মাছগুলো মাখি নিন। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। এলা আমরা কড়াই বসে দেবো। এটা মাছটা এখন ভাজে নেব। এই যে কড়াইতে গরম হয়ে গেছে, এলা দিয়ে দিম মুই কড়াই তেল। তেল গরম হয়ে গেছে, এলা দিয়ে দিম মুই মাছগুলো। এটা একবারে কড়া ভাজিম না, এটা একটা হালকা হালকা ভাজি নিন। মাছ তো দেখলে না, মাছ দিয়ে এখন বেগুনটা মনে করো ঝোল হবে। আর বেগুনটা কাটি নেন নিয়ে যাও। এইভাবে বেগুনটা কাটা হয়। তাহলে দেখি দেখছেন মাছগুলো একবারে আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এটা হলো আমরা নিয়ে নেব নামিয়ে। বেগুনটা আমার ধোয়া হয়ে গেছে। আর হলুদ লবণ মাখিয়ে নেব, দিয়ে ভাজা করবো। আমার বেগুনগুলো লবণ আর হলুদ মাখা হয়ে গেছে। এইটা এলাম ওই তেলত ভাজি নিন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এই যে এলাম ওই বেগুনগুলো নামে নিন। মাছ
ভাজাও শেষ, বেগুন ভাজাও শেষ। এলা মাছের যে তেলগুলো আছে এগুলো মুই পেঁয়াজগুলো ভাজি নিই। পেঁয়াজগুলো আর মরিচে ভাজা হয়ে গেছে। এলা দিয়ে দিন মুই লবণ, এলা দিয়ে দিন মুই জিরে বাটা, এলা দিয়ে দিন মুই হলুদের গুঁড়ো, এলা দিয়ে দিন মুই ধনিয়ার গুঁড়ো, এলা দিয়ে দিন মুই পানি। এলা দিয়ে দিন মুই শুকনো মরিচের গুঁড়ো। আমার মশলাগুলো ভুনে হয়ে গেছে। এলা মাছগুলো আমরা দিয়ে দেবো। মাছের সাথে এলা আমরা বেগুনটাও দিয়ে দেবো। এলা দিয়ে দিব মুই পানি। তাহলে আমার এই ইলিশ মাছ আর বেগুন দিয়ে তেল ঝোলটা হয়ে গেছে। এলা একে মুই নামিয়ে নেব। কেমন হয়েছে রকি? সেই ভালো হয়েছে। সেই বলো, সব ঠিক আছে তো? সব ঠিক আছে। রে কেমন হয়েছে গো? बहुत बढ़िया। गाइस अगर आपको भी ऐसी सब्जी खाना है तो आप घर में बैठ के ट्राई कीजिएगा। हमारी सब्जी तो बहुत ज़्यादा टेस्टी बनी है, आप भी ट्राई कीजिएगा, आपको ये बहुत अच्छा लगेगा। नेक्स्ट वीडियो के साथ आएंगे अच्छी सी रेसिपी के लिए। टाटा।